আজকে আপনাদের নতুন কিছু দেখানোর জন্য নিয়ে আসলাম। আপনাদের ভাবি আজকে অনেক প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো ঠান্ডার মধ্যে আমাকে খুশি করার জন্য সে আমাদের এই নতুন ধরনের পিঠা, এটা নতুন ধরনের, এটা অনেক পুরাতন পিঠা, অনেকে চিনে থাকবেন। এটা আমাদের বিক্রমপুরের ঐতিহ্য শীত পিঠা। তো শীত পিঠা বানাচ্ছে আমাকে খাওয়ানোর জন্য। যাই হোক বন্ধুরা, আপনারা শীতের মধ্যে পিঠা খাবেন, এখন পিঠা পুলি খাওয়ার সময়। এই সময় পিঠা, এই শীত পিঠার সাথে সাধারণত হাঁসের গোশ, মুরগির দেশি মুরগির হালকা ঝোল করে আলু দিয়ে রান্না করে খায় এই পিঠাটা। তো এই যে দেখেন আপনাদের ভাবি, আমি এটা আমার ছাদে লালন পালন করা মোরগের দেশি রাতা মোরগ, যেটাকে রাতা মোরগ বলে, এই রাতা মোরগ আমি ছাদ থেকে একটা নামিয়েছিলাম, সেটাকে আজকে রান্না করছে। আর এই যে বন্ধুরা দেখেন, এই যে শীত পিঠাটা, এটা কিন্তু অনেক নামি একটা পিঠা। এটাকে অনেক দেশে যে জামাই, বিক্রমপুরের যে জামাই আপ্যায়ন করে, এই পিঠাটা কিন্তু তারা সার্ভ করে আমাদের বিক্রমপুরে। এটা একটা বিক্রমপুরের ঐতিহ্য বলা চলে এই শীত পিঠাটা। তো আপনাদের ভাবি আমি অনেক পছন্দ করি, তাই আপনাদের ভাবি আজকে আমাকে খুশি করার জন্যই এই পিঠাটা বানানো হয়েছে। এই যে পিঠাগুলি তৈরি করেছে। তো এই যে দেখেন, আসলে এই শীতের মধ্যে বিভিন্ন পদের, আমাদের বিক্রমপুরের অনেক পদের পিঠা আছে, যেটা দেখানো হয় না আপনাদের সাথে। তো এইবার আমি একটা কথা চিন্তা করেছি যে এই পিঠাগুলি, যত পিঠাই আমার বাসায় হবে বা আমি বিভিন্ন জায়গায় যাব পিঠা খাওয়ার জন্য, আশা করি আপনাদের সাথে সবটাই শেয়ার করব। এই দেখেন কি সুন্দর করে ডুটা বানিয়ে নিয়ে এসে, যে এই ডিউটা বানানোটা অনেক কঠিন, এটা সবাই পারে না এই ধরনের এটা। তো আপনারা চেষ্টা করবেন ঘরে বসে এই পিঠাগুলি বানিয়ে খাবার। এই বিক্রমপুরের শীত পিঠাটা অনেক মজা হয়। সাথে যদি আপনারা এই শীতের মধ্যে হাঁসের গোশ ভুনা করে খেতে পারেন। এই যে দেখেন ঢেকে দিয়েছে, কিছুক্ষণ পরে এটা অলরেডি হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমি খাবো, খেয়ে আপনাদের দেখাবো আর কি টেস্ট হয়েছে সেটাও বলবো। তা আপনারা পাশেই থাকেন, দেখা যাক কীরকম মজা হয় আর আজকে আমি কীরকম সারপ্রাইজ হই। হ্যালো ভিউয়ার্স, তো আপনাদের ভাবি দেখেন রান্না করে ফেলেছে আমার জন্য। এখন এই শীত পিঠা খাবো, আর এই আমার ছাদের যে আমি পালন করেছি সেই মোরগের গোশ, রাতা মোরগের গোশ খাবো। তো এটা আমাদের বিক্রমপুরের একটা ঐতিহ্যর খাবার। তো আমি এটা অনেক পছন্দ করি ব্যক্তিগতভাবে, আর এটা আমাদের দেশে জামাইকে আপ্যায়ন করে। তো দেখেন আমি আরেকটা কথা বলতে চাই মাঝখানে, সেটা হলো যে স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল থাকে তাহলে রাত্রি 12টা না আর 1টা না। তো এখন দেখেন প্রায় রাত 12টা বেজে গেছে। তো এই সময় এগুলি তৈরি করা মানে এখনকার সময়, যে এখন যে জমানা চলতেছে বাংলাদেশে, রাত্রি 12টা বাজে এগুলি তৈরি করে ডাকিও। তো আসলে এটা স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, এটা পরিবারে থাকতে হয়। এটা পরম্পরা আর কি, হিন্দিতে বলে পরম্পরা। এটা আগেও ছিল, এখন এটা অনেকটাই চলে গেছে। তো আমি এখন একটু ট্রাই করব, যে ট্রাই কি আমি খাবো, এটা আমার রাতের ডিনারের জন্যই তৈরি করা। তো আমি এইভাবে তো খাওয়া যাবে না, তো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো আমি রাতে একটু কমই খাবার খাই, রুটি খাই। তো আজকে একটু স্পেশাল, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা আর কি। তো এখানে সাথে আর একটা স্পেশাল জিনিস আমার জন্য, সেটা হলো এই একবারে দেশি তাজা ধনিয়া পাতার এখানে ভর্তা বানিয়েছে আপনাদের ভাবি আমার জন্য। যাই হোক, আমি ভর্তাটাও খাবো। তো প্রথমে একটু ট্রাই করে নিই। এই যে দেখেন পিঠাটা এরকম হবে, ঝুলা ঝুলা হবে পিঠাটা। তো এই পিঠাটা খেতে অনেক টেস্ট। এটা আমি যখন সৌদিতে ছিলাম, ইন্ডিয়ান, কেরালা, তামিলনাড়ু, তারাও এই ধরনের পিঠা বানায় খায়। তো আমি একটু খেয়ে টেস্ট করে নিই, অনেক তো বকবক করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এক কথায় অসাধারণ। এটা আপনাদের ভাবিকে খুশি করানোর জন্য না, এটা আমি যা বলছি রিয়েল।
আর তার হাতের পিঠাটা আমার মা যেভাবে পিঠা বানাতো ঠিক সেরকম হয়, এই জন্য আমাদের বন্ডিংটা ভালো। এই পিঠা আমি পছন্দ করি, এই জন্য বানিয়েছে দর্শক। তা আপনারাও বাসায় বানিয়ে খাবেন। এই শীতের মধ্যে বিভিন্ন ধরনের পিঠা আমাদের বাংলাদেশে বানানো হয় গ্রামে গঞ্জে, তো আপনারাও বানিয়ে খাবেন। তো দেখতে থাকেন দর্শক, আর একটু একটা বাইট নিয়ে নেই। অনেক মজা হয়েছে, অনেক। সাথে একটু ধনিয়া পাতা ভর্তা নিয়ে নিচ্ছি। আমার কাছে এই ভর্তাটা অনেক ভালো লাগে। আর একটা ভর্তা আছে, সেটা হলো সাধারণত খিচুড়ি দিয়ে খাওয়া হয়, কালিজিরা ভর্তা, যেটা কালো জিরা ভর্তা বলে। তো সেই ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে। আসলে কথা হলো, বাসা বাড়িতে যে ভর্তাগুলি বানানো হয় সেগুলি একটু ভালো হয়, হাইজেনিক হয়। আর হোটেলের যে অনেক পদের ভর্তা আমরা খেয়ে থাকি, সেটা তারা বিক্রির জন্য করে, সেটার ভিতরে কিন্তু আপনার মায়া ভালোবাসা সেটা থাকে না। আর বাড়ির ভর্তাটার পিছনে কিন্তু একটু আন্তরিকতাভাবে বানানো হয়, যেন খেয়ে সবাই তৃপ্তি পায়। তো দর্শক, বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে ঠিক প্রতিদিন দেখেন, নিয়মিত দেখেন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন, লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগগুলি কেমন হয়, কীরকম হয়। যাই হোক, আশা করি প্রতিদিন আপনাদের কাছে নতুন নতুন কিছু নিয়ে চলে আসব। আর দোয়া করবেন আমার জন্য, আমার শরীর স্বাস্থ্যের জন্য ভালো থাকে। আসসালামু আলাইকুম।